नमस्कार बंधुरा आमी रुमेला रूमिज टेस्ट एंड ट्रैवल्स सकलके अनेक अनेक स्वागत। आजकेर रेसिपि सोया टिक्का मसाला। रेसिपिटा एकेबारे यूनिक, रोजकार आलू सोयाबिन थेके अन्य रकम। একই রকম একঘেয়ে রান্না খেতে খেতে মুখে যখন একেবারেই রুচি আসে না তখন এই রেসিপিটা চটজলদি আপনি ঘরোয়া কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপির জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেল পেজটাকে ফলো করে নিন। ন্যাচারালি সোয়াবিনের কারি বানানোর সময় আমরা যা করে থাকি সেটাই এক্ষেত্রেও করব। সোয়াবিনটাকে জলে অল্প ভাপিয়ে নেব, আর এই জলে ভাপিয়ে নেওয়াটার পর জলটা নিংড়ে নেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। গরম জলে একটুখানি 4 থেকে 5 মিনিট মতন একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমরা সেই জল সয়াবিনটাকে একটু ঠান্ডা জলে ডুবিয়ে ঠান্ডা করে নিয়ে পুরো জলটাকে নিংড়ে তারপরে আমরা আলাদা পাত্রে রাখবো। ঠিক এইভাবেই দেখতে পাচ্ছেন জলটাকে কিন্তু নিংড়ে নিতে হবে। জলটা যত চিপবেন তত রেসিপিটা টেস্টি হবে। আর এই সয়াবিনগুলোকে আমরা ম্যারিনেট করে রাখবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ আর ক্যাপসিকামকে আমরা কিউব করে কেটে নেব, তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা, আর মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা থাকবে সেটা হচ্ছে টক দই। এটা দিয়ে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট কিন্তু সয়াবিনগুলোকে ম্যারিনেট করে রাখবো। আর মাথায় রাখবেন সোয়াবিনের জলটা নিংড়ানো কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন, কারণ সোয়াবিনের জলটা না নিংড়ালে কিন্তু জল এর মধ্যে থেকে গিয়ে সোয়াবিনের একটা স্মেল থাকে, সেই স্মেলটা টিক্কা মশলার মধ্যে বা কারির মধ্যে থেকে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। সেই জন্য গরম জলে ভাপিয়ে নেওয়ার পরে ঠান্ডা জলে ডুবিয়ে ভালো করে জলটা আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে নিংড়ে নিতে হবে, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এই রেসিপিটাতে কিন্তু আমি আলুর ব্যবহার করিনি, কিন্তু আপনারা যদি মনে করেন যে এর মধ্যে আলু দিতে চান তাহলে আলুটা অবশ্যই ব্যবহার করতে পারেন। সেটা মানে রুচিটা তো যে যার মতন, সেই জন্য পছন্দ মতন সেটাকে করে নেওয়াই হচ্ছে নিজস্ব সত্তা। আপনারা এর মধ্যে আলু অবশ্যই অ্যাড করতে পারেন, কিন্তু এই টিক্কা মশলায় কিন্তু আলু ছাড়াই বেসিক্যালি হয়ে থাকে। তবে ঘরোয়াভাবে আমরা অনেক রকমভাবে করতে পারি, সেটা ডিপেন্ডস অন ফ্যামিলি মেম্বাররা কীরকম খেতে চাইছে তার উপর। কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন নেব, তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি আর গোলমরিচ। এই গোটা গরম মশলাগুলোর সুন্দর গন্ধ উঠলে তারপর আমরা ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আফটার 20 মিনিটসের কথা আমি বলছি। আফটার 20 মিনিটস বা আধ ঘন্টাও যদি রেখে দিতে চান তাহলে সেটা রেখে দিতে পারেন। আবার এমনও করতে পারেন সয়াবিনগুলোকে ম্যারিনেট করে আপনি ফ্রিজ আপ করে রাখলেন, তারপর সকালে উঠে সেটা চটজলদি বানিয়ে নিলেন। খুব কম সময়ের মধ্যে লাগে। বেসিক্যালি ম্যারিনেটের কাজটাকে একটু বেশি সময় লাগে, মানে 20 মিনিট 25 মিনিট এরকম। আচ্ছা, এর মধ্যে কিন্তু আর একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এই ভাজার সময়, বেসন। এই সময় বেসনটা বা রোস্টেড বেসনও দিতে পারেন, বা বাড়িতে ঘরে যে বেসন আছে সেই বেসন দিতে পারেন। দিয়ে আপনার মোটামুটিভাবে 6 থেকে 7 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে সয়াবিনের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ঢুকে যায় আর সয়াবিনটা বেশ ভালো ফ্রাই হয়। কারণ যত সুন্দর ফ্রাই হবে তত সুন্দর খেতে লাগবে। আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবেন। যদিও ম্যারিনেটের সময় আমি নুন দিয়েছি, তবে এটা মাথায় রাখবেন যে কতটা নুন দেবেন। বেশ লালচে হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে সয়াবিনগুলোকে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কত সুন্দর হয়ে রয়েছে, আর খেতেও কিন্তু একেবারেই মাংসের মতন হয়েছে। আর এরপরে ওই কড়াইয়ের মধ্যেই তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পিউরি করে তার মধ্যে ইনগ্রেডিয়েন্টস দিতে হবে নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দেখতেই পাচ্ছেন মশলার কালারটা একটু লালচে হয়ে গেছে, ব্রাউনিশ হয়ে গেছে, তখনই কিন্তু ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আর বিশেষ কোনো কাজ নেই, অল্প একটু গরম জল দিতে হবে। আমি বারবারই সমস্ত ভিডিওতে বলি, কারি বা রেসিপি যখন তৈরি করবেন গরম জল দিলে, উষ্ণ গরম জল অবশ্যই দিলে কারিটা খেতে সুন্দর হয়। খুব একটা জল লাগবে না, অল্প একটু জল লাগবে। আর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে কসৌরি মেথি। ব্যাস, জাস্ট আর কিচ্ছু লাগবে না। এরকম অল্প জল দিয়ে মোটামুটিভাবে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সোয়া টিক্কা মশলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভুঁড়ি বোধ জারি রাখুন।